একটা জায়গায় বেশ কিছুটা ডাবের মালাই থেকে ডাব তুলে নিলাম, ডাবের মালাইয়ের শাঁস। সেই মালাইগুলো একটা শিলপাটায় থেতো করে নিচ্ছি। এখানে কিন্তু নারকেল না, আমি মালাই নিয়েছি। একটা জায়গায় মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে একটা পাত্র জল ফুটছে, সেখানে মুগ ডাল ঢেলে দিলাম। দেখে বোঝার উপায় নেই, কারণ এমনভাবে লাইট এসে পড়ছে কড়াইতে। যাকে আমি ওই পরিষ্কার জলের মধ্যে মুগ ডাল ধুয়ে দিলাম, কাঁচা মুগ ডাল, সেটা সেদ্ধ করছি। এবার বোঝা যাচ্ছে মুগ ডালটা সেদ্ধ হতে থাকছে। এই সময় আমি নারকেলের মালাইটা যে থেতো করে রেখেছিলাম অল্প একটুখানি নিয়ে 1 কাপ ডালে সামান্য নারকেলের মালাই থেতো করে দিয়ে সেই থেতো মালাইটা এই ফুটন্ত ডালে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিচ্ছি, নুন দিচ্ছি। প্রত্যেকটা স্বাদ ডালের সঙ্গে মিশ্রিত হতে থাকছে ফুটন্ত ডালে। আমি আর একটু নুন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ঝাল আছে, নারকেল ওই ডাবের মালাই থেকে তেল ছাড়বে। এই ডালটা খেতে ভীষণই ঠান্ডা, অর্থাৎ খুব হালকা। এখানে আমি হলুদ সর্ষের তেল দিয়ে গুলে দিচ্ছি, কারণ আমি এমনি হলুদ দিলে দেখেছি রং হয় না, কিন্তু এতে বেশ ভালো রং হয়। এই ডালটার মধ্যে এবার হলুদ গোলা দিয়ে দেব। ডালটা ভালো মতো ফুটছে, ডাবের শাঁস থেকে তেল বেরোচ্ছে। এবার আমি হলুদ গোলাটা দিয়ে দিলাম, চামচায় করে পরিমাণ মতো আন্দাজ মতো হলুদটা দিয়ে দিলাম। এভাবেই ফুটতে থাকলো হলুদের সঙ্গে ডালটা। এখানে মালাই আছে, কাঁচা লঙ্কা আছে, লবণ দেওয়া আছে। আমার ক্যামেরাটা ভীষণই ডিস্টার্ব করছে, ছবিগুলো একটু অস্পষ্ট আসছে। যাকে এই গরমের মধ্যে এরকম হালকা রান্না পরিবেশনের জন্য আমি আপনাদের এগুলো শেয়ার করছি। সর্ষের তেলে শুকনো লঙ্কা, কালো জিরে, কালো সর্ষে ফোড়ন দিলাম। এখানে কিন্তু কালো সর্ষে ফোড়ন দিয়েছি। এই যে ফ্লেভারটা খুব সুন্দর। এর মধ্যে আমি তৈরি করা ডালটা ঢেলে দেব। নিরামিষ রান্না এই গরমের দিনে শরীরকে খুবই ঠান্ডা রাখে। তার মধ্যে যদি এরকম 2-1টা ফোড়ন দিয়ে কোনো মশলা ছাড়া ডাল তৈরি করা বা যে কোনো সবজি যদি তৈরি করা যায়, যদিও সে টেস্টি হয়, শরীরও ভালো থাকবে, খেয়েও তৃপ্তি হবে, অ্যাসিড অম্বল কিছুই হবে না, সুস্থ থাকা যাবে। এইভাবে ডালটা ঢালার পরে গ্যাস অফ করে আমি সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। গ্যাসটা অফ করেই দিয়েছি, কেননা চিনিটা গলতে থাকবে। তারপর ওটাকে নেড়ে দিলে চিনির একটা স্বাদও ডালের মধ্যে চলে আসবে। এইভাবে খুব কম মশলায় কম ফোড়নে মুগের ডালের একটা ইউনিক মুগ ডাল খেয়ে